জিম্বাবুয়ের কাছে টি-20 ম্যাচ হেরে যুক্তরাষ্ট্রে উড়াল দেয় বাংলাদেশ দল। সেখানে গিয়েও দৃশ্যপট পাল্টায়নি। এবার তুলনামূলক আরও দুর্বল প্রতিপক্ষ যুক্তরাষ্ট্রের কাছে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ খুঁয়েছে হাতুড়ুর শিষ্যরা। ব্যাটার বোলারদের পারফরম্যান্সে টালমাটাল পুরো দল। টি-20 ফরম্যাটে 18 বছর খেলার পরও দলের এমন চিত্র হতাশাজনক বলে মনে করেন সাবেকরা। দলের ক্রিকেটার ম্যানেজমেন্টের সবাইকে জবাবদিহিতার আওতায় আনা উচিত বলে মনে করেন দেশের সাবেক ক্রিকেটার মোহাম্মদ রফিক ও কোচ তারেক আজিজ। বাজে খেলেছে, বাট বাজে খেলার কারণটা কি? বিকজ আমরা কিছু অফ ফর্ম প্লেয়ার ক্যারি করছি। দ্যাটস দ্য রিজন যে আসলে এই আপনি যদি রেডি প্রোডাক্ট না থাকে তাহলে আপনার জন্য সেটা ভেরি টাফ এখান থেকে প্রোডাক্টের সাকসেসফুলটা বের করা। ঠিক ম্যাচেই তো হচ্ছে, স্কুল তো একটা আছে তাদের, ওই স্কুল দিলে তাদের স্কুলে একটা যেন আমাদের মাইন্ডে আছে, আমাদের চিন্তাভাবনা আছে। কোথায় চিন্তাভাবনা? আপনার দেশে ক্রিকেট ধ্বংস করার পর চিন্তাভাবনা হবে? আপনি যদি মনে করেন মাঠে যদি ক্রিকেট না থাকে আপনি টাকাতে কী করবেন? আগে ক্রিকেটের চিন্তা করেন। আজকে যদি বোর্ডে এত টাকা আছে, প্লেয়াররা মাঠে খেলেছে দেখে আজকে টাকা হয়েছে। মার্কিনীদের বিপক্ষে সিরিজ হেরে সেঞ্চুরির রেকর্ড বাংলাদেশের। 20 ওভারের ক্রিকেটে বিশ্বকাপের আগে দলের ক্রিকেটারদের অফ ফর্মের বিষয়টি আরও বেশি ফুটে উঠেছে। খেলোয়াড়দের পেশাদারিত্বেও চরম ঘাটতি আছে বলে মনে করেন সাবেক ক্রিকেটাররা। যে যতই বলুক কথাবার্তা, বাট আমরা টেকনিকের দিক দিয়ে অনেক পিছিয়ে। যেসব দেশগুলো আপনার ওরা বেসবল খেলে, বেসবলের মতো ক্রিকেট এখন আরম্ভ করছে। তাই ওই দেশের সাথে আমরা এত বছর ধরে ইন্টারন্যাশনাল খেলি, আমরা অনেক সব দেশকে হারিয়েছি। এখন যদি ওই সব নতুন একটা দেশ নতুন একটা হিস্ট্রি করলো, তো এটা তো অ্যাকচুয়ালি তো মানে বাংলাদেশ ক্রিকেটের জন্য খারাপ। আগের সিলেকশন প্যানেল যারা ছিল তারা তো অনেক দিন ধরে কাজ করেছেন, তারাও কিন্তু এই একই কথাই বলেছে যে আমাদের রিসোর্সের সংখ্যা কম। বাট যাদের হাত ধরে এই সংস্কৃতিটা গড়ে উঠেছে তারা আমাদেরকে তো খেসারত দিতেই হবে, এবং অ্যাট দিস মোমেন্ট বাংলাদেশ টিম আসলে সেই খেসারতটা দিচ্ছে যে আমাদের অনেক প্লেয়ারের সংকট রয়েছে এবং স্পেশালি কোয়ালিটি প্লেয়ারের সংকট রয়েছে। এবং সেই জায়গাটায় অবশ্যই আপনার ইন্টারন্যাশনাল যেভাবে মুভ করেছে টি-20 ফরম্যাটটা, আমরা আসলে এখনও ধাতস্থ হতে পারিনি। প্রস্তুতির লড়াইয়ে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ক্রিকেটাররা নিজেদের সেভাবে মেলে ধরতে না পারলেও মূল মঞ্চে গুছিয়ে উঠতে সক্ষম হবে বলেও আশাবাদী দেশের সাবেক ক্রিকেটার ও কোচরা। শরীফ রাউশন, এখন, ঢাকা।